এই ১৩টা লুচি আমাকে আজকে খেয়ে শেষ করতে হবে, কারণ এটাই নিয়ম। সো হে এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে রয়েছে আমি উপোস। আর কি পুজোর উপোস রয়েছি, কেন ১৩টা লুচি খেতে হবে তোমাদেরকে সম্পূর্ণ বলবো। তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখো। তো শ্রাবণ মাস তো পড়ে গেছে, তোমরা কে কে কাচের চুড়ি পড়লে? আমার তো পড়া হয়েছিল না, বাট সেট করে রেখেছিলাম আমি দুদিন আগেই। তো কেমন লাগছে এই চুড়িটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি কাশ্মীরি চুড়ির সঙ্গে সেট করে পড়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এই শ্রাবণ মাসে শুধু কাচের চুড়ি না, আমি পায়ের তোড়া পড়তেও খুব পছন্দ করি। তাই দেখো, চুড়ি পরার পর আমি পায়ের তোড়া নিয়ে এসেও পরে নিয়েছি। তারপরে একেবারে রেডি হয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছি ঠামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে দেখি প্রায় জোগাড় যন্ত্র শেষের দিকে, আমি একটু লেট করে ফেলেছি। তবে ঠাকুর এখনো আনা হয়নি, কাকু আর ভাই আছে ঠাকুর আনতে। আর তারপরেই চলে আসলো টোটোতে করে ভাই আর কাকু ঠাকুর নিয়ে। ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল, ভাই তারপরে নাকের নথ আর মানটিকলিটা পরিয়ে দিচ্ছিল। দেন কাকিমা ঠাম্মা সবাই একে একে ঠাকুর চুমিয়ে নিল। আর তারপরেই মাকে ঘরে নিয়ে আসা হলো, মাকে নিজের জায়গায় বসানো হলো। দেন আমরা সবাই মিলে ভাই বোনেরা গল্প করছিলাম, ফোন দেখছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুব মজা করেছি। তারপরেই দেখলাম এদিকে কাকিমা পিসি সবাই মিলে লুচি করতে বসে গেছে। ওই যে বললাম ১৩টা করে এক একজনকে লুচি খেতে হবে। এদিকে পুজোও শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে। আর এদিকে আরেক মক্কেলকে দেখো, নেট না পাওয়ার কারণে ওই জানলার ওপারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। দেন পুজো অলমোস্ট কমপ্লিট, শেষে যজ্ঞ করা হচ্ছিল। আর এদিকে পিসি এসে আমাকে যজ্ঞের টিপও দিয়ে দিল। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে এটা কি পুজো হচ্ছে? বলছি, তবে তার আগে দেখো পিসি এদিকে ১৩টা করে লুচি দিচ্ছিল সবাইকে গুনে গুনে। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না যে ১৩টা লুচি আমি কি করে খেয়ে শেষ করবো। ১৩টা লুচি আদৌ খাওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব। আমি অর্ধেক রেখেছি এখন, আর অর্ধেকটা রেখে দিয়েছি রাত্রের জন্য, কারণ একসঙ্গে খাওয়া তো ইম্পসিবল। কিন্তু এই যে অর্ধেকটা আমি খেয়েছি, এটাই আমি খুব কষ্ট করে খেয়েছি জানো। আর যেহেতু আজকে লবণ জিনিস কিছু খেতে পারবো না, মিষ্টি খাওয়াটা খুবই টাফ হয়ে গেছিলো। উপোসের শরীরে একদমই মিষ্টি খাওয়া যায় না গো। তারপরে ছাদে উঠে দেখি একটা বাদর ঝুলছে গাছে। আসলে ভাই উঠেছে কাঁঠাল পাড়তে। হঠাৎ করে দেখে তো চমকে গিয়েছিলাম। তারপরে শুনলাম কাঁঠাল পাড়বে, তাই গাছে উঠেছে। আজকে ছিল ঠামের বাড়িতে বিপত্তারিণী পুজো। এই পুজোটার ব্যাপারে কে কে জানো, কে কে করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।